2026 সালের অমাবাস্যার সঠিক সময় ও নিয়ম। 2026 সালের অমাবাস্যার সঠিক তিথি ও সময়, কখন শুরু কখন শেষ। নমস্কার, কথাধারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্ম এবং বিশেষ করে আমাদের আসামে কামাখ্যা ধামে অমাবাস্যা মহাযজ্ঞের গুরুত্ব অপরিসীম। মা ধরিত্রী বা পৃথিবী মাতার এই বাৎসরিক ঋতুচক্রের দিনগুলোতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের অমাবাস্যা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। অমাবাস্যার শুরু ও শেষের সময়। 2026 সালের অমাবাস্যার সময়সূচি। অমাবাস্যা প্রবৃত্তি শুরু 22 জুন 2026 সোমবার রাত 9:10। অমাবাস্যার নিবৃত্তি শেষ 26 জুন 2026 শুক্রবার সকাল 9:33। পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2026 সালের অমাবাস্যা প্রবৃত্তি বা শুরু হচ্ছে আগামী 22 জুন সোমবার রাত 9:10 আর অমাবাস্যার নিবৃত্তি অর্থাৎ শেষ হচ্ছে আগামী 26 জুন শুক্রবার সকাল 9:33। 22 জুন রাত থেকে শুরু করে 26 জুন সকাল পর্যন্ত মোট 4 দিন এই অমাবাস্যা যোগ থাকবে। এই দিনগুলোতে কি করণীয় ও কি বর্জনীয়। অমাবাস্যার নিয়মাবলী। এই দিনগুলোতে জমিতে চাষবাস বা মাটি খোঁড়াখুড়ি করা নিষেধ। ঘরের ঠাকুর মূর্তি স্পর্শ করবেন না। লাল কাপড় ঢেকে রাখুন। এই দিনগুলোতে কেবল ফলমূল বা ফলাহার করা শুভ। 26 জুন সকালে নিবৃত্তির পর ঘরদুয়ার পরিষ্কার করে ঠাকুরের পুজো দিন। অমাবাস্যার এই দিনগুলোতে মা ধরিত্রী রাজস্বলা হন বলে মনে করা হয়, তাই এই সময়ে ভুলেও মাটিতে খোঁড়াখুড়ি বা চাষবাস করতে নেই। ঘরের ঠাকুর ও মূর্তি এই দিনগুলোতে স্পর্শ করতে নেই, তাই ঠাকুরের আসন লাল কাপড়ে ঢেকে রাখতে হয়। এই দিনগুলোতে মায়েরা বা ব্রতকারীরা উনুন জ্বালিয়ে অন্ন রান্না না করে ফলমূল চিড়েমুড়ি বা ফলাহার খেয়ে থাকেন। এরপর 26 জুন শুক্রবার সকালে অমাবাস্যা ছেড়ে গেলে ঘরদুয়ার পরিষ্কার করে কাপড় কেচে ঠাকুরদের স্নান করিয়ে নতুন করে পূজা দিতে হয়। সধবা ও বিধবা মায়েদের জন্য কিছু আলাদা নিয়ম। সধবা মহিলারা সিঁদুর পরতে পারেন, তবে নতুন সিঁদুর বা প্রসাধন ব্যবহার করবেন না। বিধবা মহিলারা সম্পূর্ণ উপবাস বা শুধু জল ও ফল খেয়ে ব্রত পালন করেন। কঠিন ব্রহ্মচর্য পালন করতে হয়। অমাবাস্যার এই 4 দিন সধবা এবং বিধবা মায়েদের জন্য নিয়মে কিছু পার্থক্য থাকে। সধবা মহিলাদের জন্য সধবা মহিলারা এই দিনগুলোতে নিত্যদিনের মতো সিঁদুর পরতে পারেন, তবে নতুন কোনো সিঁদুর বা রূপচর্চার জিনিস এই সময়ে ব্যবহার করতে নেই। এই দিনগুলোতে ঘরের উনুন জ্বালিয়ে রান্না করা, অন্ন গ্রহণ না করে চিড়েমুড়ি, দুধ, আম, কাঁঠালের মতো ফলার আহার করতে হয়। বিধবা বা ব্রতচারী মায়েদের জন্য বিধবা মহিলারা এই 4 দিন অত্যন্ত কঠিন নিয়ম পালন করেন। তারা এই দিনগুলোতে কোনো রান্না করা খাবার বা লবণ
স্পর্শ করেন না, শুধুমাত্র ফলমূল, জল বা কাঁচা মুগ ডাল খেয়ে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করে মা ধরতীর আরাধনা করেন। অম্বাবীচী নিবৃত্তির পর অর্থাৎ 26 জুন সকালে স্নান করে তবেই তারা অন্নগ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কথাধারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। মা কামাখ্যার কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক। এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আগামী দিনের সমস্ত ধর্মীয় তিথি ও সঠিক নিয়মের ভিডিও পেতে আমাদের কথাধারা চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।